অলরাইট। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লোজ নিয়ে। তোমাদের ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আজকে একটা ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু সম্ভব সবগুলো টপিক নিয়ে আলোচনা করা। টপিক বলতে উইথ ক্লু এবং উইদাউট ক্লোজ আনসার করতে যে যে রুলস গুলো মাথায় রাখা লাগে, এই সবগুলো রুল আমি সংক্ষেপে আলোচনা করব। এবং এটাকে বলা হয় মানে টেকনিক গুলো আলোচনা করবো আর কি। তোমরা দেখতেছো এখানে আছে স্মার্ট টেকনিক্স এন্ড টিপস। আজকে ক্লাসটা হবে মূলত উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ কিভাবে আনসার করা লাগে। আনসার করা লাগে মানে অর্থাৎ কোনো ধরনের তুমি যদি নাও জানো, অর্থাৎ একটা সেন্টেন্সের মিনিং না বুঝো কিভাবে আনসার করা যায় সেটা নিয়ে আলোচনা করবো আর কি। স্মার্ট টেকনিক্স এন্ড টিপস গুলো নিয়ে আলোচনা করবো। সো একটা ক্লাসে আমি আশা করি তোমাদের 3-4টা ক্লাসের পড়া হয়ে যাবে আর কি, যদি তোমরা আজকে ক্লাসটা থরলি মানে ফলো করো। এবং আজকের ক্লাসটা দুইটা সেগমেন্টে আলোচনা হবে। প্রথম সেগমেন্টে আমি শুধু টিপস নিয়ে আলোচনা করব, কিছু টেকনিক্স নিয়ে আলোচনা করব, এবং পরের সেগমেন্টে যাই আমি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে? সো আমরা তো প্রথমে শুরু করতেছি কিভাবে কি কি টিপস, কি কি টেকনিক বা রুলস আমাদের মাথায় রাখা লাগবে মোবাইল সলভিং উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। একটা কথা মাথায় রাখো, যে উইথ ক্লুজ হোক অথবা উইদাউট ক্লুজ হোক, আনসার গুলো কোয়াইট সেম হবে। একটার মধ্যে ধরো একদম মানে উইদাউট ক্লোজ এর মধ্যে মানে কি থাকে না, অপশন দেওয়া থাকবে না, আর উইথ ক্লুর মধ্যে অপশন দেওয়া থাকবে। এটাই পার্থক্য। কিন্তু দুইটাই মানে উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ আনসার করার নিয়ম কিন্তু সেম। মানে উইথ ক্লুজ আনসার করবো একভাবে এক নিয়মে, আর উইদাউট ক্লুজ আনসার করবো আরেক নিয়মে। বিষয়টা সেরকম না, বিষয়টা সিম্পল। বিষয়টা হচ্ছে তোমার এক জায়গায় অপশন দেওয়া আছে, বক্সের মধ্যে দেওয়া থাকবে। এই ধরো, এই যে যেমন ধরো এখানে এই যে এইখানে ধরো ঢাকা বোর্ড 2024-এর একটা কোয়েশন। এইখানে দেখো বক্সের মধ্যে অপশন কি দেওয়া আছে, অপশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের উইথ ক্লুজের আনসারের নিয়ম, ফর্মুলা। আর হচ্ছে উইদাউট ক্লুজে এই অপশনগুলো থাকবে না, দ্যাটস অল, আর কিছু না। ঠিক আছে? সো আমরা যদি উইথ ক্লুজ আনসার করা শিখে ফেলতে পারি, তাহলে আশা করা যায় তোমরা উইদাউট ক্লুজ আনসার করে ফেলতে পারবা। সো সময় নষ্ট না করে আমরা কি করি, শুরু করি যে কিভাবে কি কি কোন কোন রুল আমাদের মাথায় রাখা লাগবে। সো আমি সবাইকে বলবো একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা মানে মানে কি করতে, ফলো করতে। তোমরা ক্লাসের একটা সেকেন্ড নষ্ট করবে না, কারণ আজকে এই ক্লাসটা তোমাদের জন্য বিশাল একটা কি বলবো, আহ, খুবই হেল্প করবে। মানে একটা ক্লাসেই তোমার উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ কমপ্লিটলি সলভ হয়ে যাবে। সো আমি খুবই আশাবাদী তোমরা অ্যাটেন্টিভ ক্লাস করার চেষ্টা করো। ওকে? আচ্ছা, এখানে বলছে দেখো, যে বলছে কয়েকটা কিছু রুল তোমাদের মুখস্থ করা লাগবে বা মাথায় রাখা লাগবে। এক নম্বর রুল হচ্ছে, এই যে খেয়াল করে দেখো, আর যখন কোনো সেন্টেন্স দেখি, আমরা সেন্টেন্স নর্মালি আমরা জানি সেন্টেন্স শুরু হয়, সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। এবং এই যে সাবজেক্টের জায়গায় কি আসতে পারে, নাউন আসতে পারে এবং প্রোনাউন আসতে পারে। দেখো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাবজেক্ট। খেয়াল করে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে তোমার এই যে নাউন অথবা প্রোনাউন। হ্যাঁ, আর প্লাস কি, ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সে কি থাকে, যে কোনো ধরনের সেন্টেন্স হোক, হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সাধারণত কি হয়, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে। সাবজেক্ট হিসেবে কি হতে পারে, সাবজেক্ট নাউন আসতে পারে, প্রোনাউন আসতে পারে, এবং এরপরে একটা ভার্ব থাকবে। তো এক্সাম্পল দেখো, যেমন ক্যাটস রান অথবা হি টক্স। এখানে প্রথমে এইখানে আসছে নাউন, আর এখানে আসছে কি, প্রোনাউন, এরপরে আসছে কি, ভার্ব। ঠিক আছে? তো প্রতিটা সেন্টেন্সের মধ্যে শুরুতে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। আর সাবজেক্ট হিসেবে নাউন আসতে পারে কিংবা প্রনাউন আসতে পারে। 2 নম্বর রুলটা খেয়াল করো। 2 নম্বর রুলটা হচ্ছে, এই যে দেখো, ভার্বের পরে নাউন আসতে পারে, প্রনাউন আসতে পারে, অথবা অ্যাডভার্ব আসতে পারে। সেটা কিরকম, খেয়াল করে দেখো। আমরা যখন কোনো কিছু আদেশ করি যে তুমি এটা করো, তুমি এদিকে যেও না, মানে রোদে যেও না, হ্যাঁ, দৌড়াইও না, এই যে এই ধরনের কথা যখন বলি, সেটা আদেশসূচক বা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে কি আনতে হয়, ভার্ব আনতে হয়। হ্যাঁ, আমরা এর আগে বলছিলাম প্রথমে সাবজেক্ট আসে, নাউন আসে, নাউনের পরে ভার্ব আসে। আর এখানে দেখতেছি কি, প্রথমে ভার্ব, তারপরে হচ্ছে এই যে দেখো নাউন আসছে। হ্যাঁ, প্রথমে ভার্ব, তারপরে নাউন, তারপরে হচ্ছে কি, ভার্বের পরে কোনো সময় কি অ্যাডভার্বও আসতে পারে, কোনো কোনো সময় ভার্বের পরে কি আসতে পারে, কোনো কোনো সময় ভার্বের পরে প্রনাউন আসতে পারে। যেমন ফর এক্সাম্পল বললাম হেল্প হিম। ঠিক আছে? সো হেল্প হচ্ছে এটা ভার্ব, আর এরপর কি আসছে, হিম এটা প্রনাউন, যদিও এটা পজিটিভ প্রনাউন, সরি অবজেক্টিভ প্রনাউন, মানে প্রনাউন আসছে। এইভাবে সাবজেক্টের পরে, সরি, ভার্বের পরে নাউন আসতে পারে, প্রনাউন আসতে পারে, অথবা অ্যাডভার্ব আসতে পারে। এরপরে হচ্ছে, এরপর খেয়াল করো, এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন আসে, অথবা কি আসতে, প্রেপোজিশন আসতে পারে। আর্টিকেল হচ্ছে তোমরা আর্টিকেল ক্লাসে তোমাদের আলোচনা করা হয়ে গেছে,
যে নাউনের আগে মানে আর্টিকেল আসে, আর্টিকেল সব সময় নাউনের আগেই আসে, তার মানে এটা নিশ্চিত যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখবা যে আর্টিকেল দেওয়া আছে এবং এরপরে ব্লাঙ্ক মানে এরপরে খালি, তুমি এইখানে কি বসাতে পারবা? একটা নাউন বসাতে পারবা। ঠিক আছে? এবং কোনো কোনো সময় দেখো এই এই এক্সাম্পলটা খেয়াল করো, দ্য বুক ইজ অন দ্য টেবল। দেখো এই আর্টিকেল নাউন হচ্ছে এই দি হচ্ছে আর্টিকেল, তারপর কি আসছে? বুক আসছে, বুক একটা নাউন। ঠিক আছে? এইভাবে আর্টিকেলের পরে তুমি নাউন ব্যবহার করবা। এখানে এই যে এইখানে যে রুলগুলো সাধারণত সবগুলো নাউনের ব্যবহার নিয়ে কথা বলছে, কোন কোন জায়গায় আমরা নাউন ব্যবহার করতে পারবো এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি অবশ্যই তোমাদেরকে এটা দিয়ে দিব, তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবা। তারপর হচ্ছে আর্টিকেলের পরে কি আসে? আর্টিকেলের পরে কিন্তু দেখো ভার্বও আসে। হ্যাঁ, নাউন প্লাস ভার্ব আসে আর কি, শুধু ডিরেক্ট এখানে তো বললাম আর্টিকেলের পর নাউন আসে, নাউনের পরে প্রেপোজিশন আসে। আর এখানে কি বললাম? আর্টিকেলের পরে নাউন আসে, নাউনের পরে ভার্ব আসতে পারে। এক্সাম্পল খেয়াল করো, এই যে এ ডগ বার্কড। হ্যাঁ, এ ডগ এত হচ্ছে আর্টিকেল, আর ডগ হচ্ছে কি নাউন, আর বার্ক অর্থ গেউ গেউ করা, এইটা এখানে ভি টু ইউজ করা হয়েছে আর কি। সো নাউনের পরে আর্টিকেল আসলে আর্টিকেলের পরে নাউন আসতে পারে, এরপরে প্রেপোজিশন আসতে পারে, আবার আর্টিকেলের পরে নাউন প্লাস ভার্বও আসতে পারে। এরপর আরেক জায়গা দেখো, এখানে দেখো নাউনের পরে কি আসছে? অ্যাডজেক্টিভ আসছে। নাউনের পর কি আসছে? অ্যাডজেক্টিভ। এরপরে আছে গিয়ে আবার নাউন আসছে, আর সরি আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ আসছে, অ্যাডজেক্টিভের পর নাউন আসছে। যদি কখনো কখনো এরকম হয় যে একটা আর্টিকেল দেওয়া আছে, হ্যাঁ, তারপরে একটা ব্লাঙ্ক, হ্যাঁ, আর ব্লাঙ্কের পরে হচ্ছে কি একটা নাউন, তো এই ক্ষেত্রে তুমি কি করবা? এই মাঝখানে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। তারপরে কি হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পজেসিভ পজেসিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে মাই, মাই মানে আমার। তারপরে হচ্ছে আমি কোয়েশ্চেনটা পড়ে নিব, তুমি কোয়েশ্চেনটা প্লিজ নোট করে রাখো। মাই হচ্ছে মাই, ইয়োর, এগুলো কি? মাই, ইয়োর, তারপরে হিজ, হার, হ্যাঁ, ইটস, আওয়ার, দেয়ার, এইগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তোমরা জানো প্রোনাউন হচ্ছে 8 প্রকার, 8 প্রকারের মধ্যে একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে? এই পজিটিভ প্রোনাউনের পরে সব সময় নাউন আসবে। যেমন দিস ইজ মাই বুক, এই মায়ের পরে বুক আসছে। দিস ইজ মাই মাই পেন, মাই মোবাইল, হিজ মোবাইল, হার মোবাইল। ঠিক আছে? এইভাবে যখনই কোনো পজিটিভ প্রোনাউন ব্যবহার হবে, এই পজিটিভ প্রোনাউনের পরে ডেফিনেটলি কি আসবে? এখানে আহ, একটা নাউন আসবে। সো তোমরা এখানে এটুকু আবার আমি রিক্যাপ করি। এইখানে আমরা যেটুকু বললাম সবগুলো হচ্ছে মূলত নাউনের ব্যবহার, কোন কোন জায়গায় আমরা নাউন ইউজ করতে পারবো। ঠিক আছে? সো নাউন সেন্টেন্সের শুরুতে যদি ব্লাঙ্ক থাকে, এখানে আমরা নাউন বসাই দিব। তারপরে হচ্ছে ভার্বের পরে মানে অবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে নাউন আসতে পারে, অথবা ভার্বের পরে কি আসতে পারে? যদি ভার্বের পরে খালি থাকা, খালি জায়গা থাকে, ব্লাঙ্ক থাকে ভার্বের পরে, অর্থাৎ তুমি প্রথমে ভার্ব দিয়ে রাখছে, এরপরে বলছে কিছু একটা বসাও, মানে মানে উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ এর মধ্যে। হ্যাঁ, তুমি কি করবে এখানে? যখনই দেখো ভার্ব আছে, তার মানে ভার্বের আগে ডেফিনেটলি। তো আমরা যেটা বলছিলাম যে নাউন আসবে কোন কোন জায়গায় নাউন আসতে পারে, জাস্ট এইটুকু মাথায় রাখবা যে কোন জায়গায় কোন ওয়ার্ডের পরে। পার্টস অফ স্পিচ আমরা জানি 8 প্রকার, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের পরে কোন পার্ট অফ স্পিচের পরে কোন ওয়ার্ডটা আসতে পারে। ফর এক্সাম্পল নাউনের আগে কি কি আসতে পারে, তারপরে ধরো অ্যাডভার্বের আগে কোন কোন ওয়ার্ড আসতে পারে, বা কিংবা তারপরে কি কি ওয়ার্ড আসতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে আমরা নেক্সট পেজে যাই। আজকে একটু প্রবলেম হচ্ছে বুঝতেছি আমি। এখানে খেয়াল করো, এই পেজে খেয়াল করো, এখানে আর কিছু রুল দেওয়া আছে। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? এখানে খেয়াল করো, পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হার হচ্ছে গিয়ে একটা পজিটিভ প্রোনাউন, এবং এরপরে যখন কোনো পজিটিভ প্রোনাউনের পরে যখন কোনো অ্যাডজেক্টিভ আসবে, এটাকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে দেখো নাউন আসবে। ঠিক আছে? যদি কি আসে? পজিটিভ প্রোনাউন আসে, পজিটিভ প্রোনাউনের পরে কি আসতে পারে? নাউন আসতে পারে, অথবা পজিটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসতে পারে। এর আগে আমরা পড়ছিলাম, খেয়াল করে দেখো, এর আগে আমরা পড়ছিলাম পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন প্লাস নাউন প্লাস হচ্ছে গিয়ে প্লাস, হ্যাঁ, নাউন, অথবা এরকম হতে পারে পজিটিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? এই বিষয়টা খেয়াল করো। এখানে বলছে পজিটিভ প্রোনাউনের পরে সরাসরি নাউন আসতে পারে, অথবা কখনো কখনো পজিটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ আসবে, তারপর নাউন আসবে। যেমন এইখানে যেটা হয়েছে আর কি, হার ওল্ড হাউস। আমরা এর আগে বলছিলাম হিজ মোবাইল, হার মোবাইল। ঠিক আছে? আর এখানে বললাম কি হার ওল্ড হাউস। হার হচ্ছে পজিটিভ প্রোনাউন, ওল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর হাউস হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে এইটা,
যে অর্থাৎ পজিটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এইটা খেয়াল রাখবা যে কোনো কোনো সময় পজিটিভ প্রোনাউনের পরে সরাসরি নাউন আসতে পারে, অথবা কোনো কোনো সময় পজিটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ এবং এরপর নাউন। অর্থাৎ যদি দেখা যায় যে পজিটিভ প্রোনাউন দেওয়া আছে এবং নাউন দেওয়া আছে, মাঝখানে খালি, তার মানে তুমি এখানে কি বসাবা, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। এটা হচ্ছে নিয়ম, হ্যাঁ। ওকে, তারপরে দেখি আমরা 8 নম্বর রুলটা হচ্ছে কি কি। 8 নম্বর রুলটা হচ্ছে, 8 নম্বর রুলটা কি, এইখানে খেয়াল করো। 8 নম্বর রুলটা হচ্ছে যে প্রেপোজিশন প্লাস নাউন অথবা এরপরে আসতে প্রনাউন আসতে পারে অথবা জেরান্ড আসতে পারে। ঠিক আছে, এই কি করে, এই যে প্রেপোজিশন, ঠিক আছে, তারপর কি আসছে, ইন দ্য রুম, হুম, অথবা ধরো আফটার রানিং। প্রেপোজিশন পরে যদি সরাসরি নাউন আসে, তো এই যে আর্টিকেল প্লাস নাউন আসতে পারে। অথবা যদি প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সঙ্গে কি আইএনজি আসবে। ঠিক আছে, প্রেপোজিশনের পরে যদি নাউন আসে, তো নাউনের সঙ্গে মানে কিছু প্রেপোজিশনের পরে যদি নাউন আসে, খেয়াল করো, প্রেপোজিশনের পরে নাউন আসলে নাউনের সাথে কিছু যোগ ডিরেক্টলি যায় ইন দ্য রুম, প্রেপোজিশন প্লাস নাউন। অথবা প্রেপোজিশনের পরে যদি ভার্ব থাকে, যে ভার্বের সঙ্গে সবসময় কি থাকবে, আইএনজি থাকবে। এইটাই রুলটা, হ্যাঁ। অর্থাৎ যদি প্রেপোজিশন এবং তারপরে ভার্ব হয়, সাথে আইএনজি যোগ করা লাগবে। আর প্রেপোজিশনের পরে কোন কোন সময় নাউন আসতে পারে, মনে রাখবে একটু, বলছিলাম যে প্রেপোজিশনের পরে নাউনও আসতে পারে, প্রেপোজিশনের পরে প্রনাউন আসতে পারে, অথবা জেরান্ড আসতে পারে, তিনটা ব্যাপার। ঠিক আছে, ওকে। 9 নম্বরটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রনাউন। এইটাও ডেমোস্ট্রেটিভ হচ্ছে একটা প্রনাউন, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে বলে ডেমোস্ট্রেটিভ। এইগুলোর পরে সব সময় নাউন আসবে। যদি এইগুলো ধরো ফর এক্সাম্পল তোমাকে দেওয়া আছে, দিস দেওয়া আছে, দ্যাট দেওয়া আছে, এবং এরপরে ব্লাঙ্ক, তুমি কি করবে, এরপরে যে কোনো নাউন বসাবা, যে নাউনটা যায় অ্যাপ্রোপ্রিয়েট নাউন ব্যবহার করবা। যেমন ধরো দিস ফোন, দ্যাট ফোন, দিস মোবাইল, দিস বুকস, দোজ বুকস। ঠিক আছে, তারপর ডিটারমাইনার। ডিটারমাইনার মানে কি, ডিটারমাইনার মানে হচ্ছে মেনি, মাচ, তারপর হচ্ছে আর্টিকেল যেগুলো আছে এন এবং দি, এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকেও ডিটারমাইনার বলা হয়। সো এই ধরনের ওয়ার্ডের পরেও সবসময় কি আসবে, নাউনই আসবে। যেমন ধর মেনি স্টুডেন্টস, মেনি একটা ডিটারমাইনার, এই ডিটারমাইনার পরে অলওয়েজ নাউন আসবে। হ্যাঁ, মেনি যেহেতু প্লুরাল ইন্ডিকেট করে, এরপর তুমি প্লুরাল নাউন ইউজ করবা। যদি এরকম দিস আসতো, দিস, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর পর নাউনই ব্যবহার করবা। অর্থাৎ ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের পর নাউনই ব্যবহার করবা, ডিটারমাইনারের পরে নাউন ব্যবহার করবা। ঠিক আছে, প্রেপোজিশনের পরে নাউন আসতে পারে, তারপরে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন আসতে পারে, অথবা অ্যাডজেক্টিভও আসতে পারে। এরপরে ফাইনালি 11 নম্বরটা হচ্ছে, দেখো, যখন দেখবা যে দি আছে, তারপরে মানে তারপরে হচ্ছে ব্লাঙ্ক, তারপরে আবার অফ। অর্থাৎ এই যে দির পরে, আর্টিকেল দির পরে নাউন আসবে। কারণ তোমরা যখন আর্টিকেলে ক্লাস করছো, যখন তুমি খেয়াল করছো, নাউনের আগে আর্টিকেল সবসময় নাউনের আগে আসে। হ্যাঁ, যদি আর্টিকেল দেওয়া থাকে, তার মানে ডেফিনেটলি এরপরে নাউন থাকবেই। হ্যাঁ, যদি এখন দেখো আর্টিকেল দেওয়া আছে, তারপরে ব্লাঙ্ক, তারপরে আবার অফ, তাই ডেফিনেটলি তোমরা এখানে মাঝখানে কি ব্যবহার করবা, অফ মানে নাউন ব্যবহার করবে। যেমন দেখো এখানে আছে দি আর্ট অফ কমিউনিকেশন। হ্যাঁ, এখানে অফ আছে, তারপরে হচ্ছে এখানে আর্টিকেল আছে, তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে ডেফিনেটলি একটা নাউন হবে। ঠিক আছে, এটা আমি আর্টিকেলের ক্লাস নেওয়ার সময় তোমাদেরকে বলছিলাম। সো এই কয়েকটা জায়গায় আমরা নাউন ব্যবহার করব। এই বিষয়গুলো, এইগুলো তোমার মাথায় রাখা লাগবে, তাই তোমাদের নাউন মানে উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ তোমরা ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবা। তারপর দেখো আরো আছে, আহ, এখানে খেয়াল করে দেখো, এডজেক্টিভের পরে নাউন আসবে। যেমন দেখো বিউটিফুল ফ্লাওয়ার্স, আমরা এর আগে দেখছিলাম যে প্রথমে নাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি, প্রথমে ছিল আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর এখন দেখলাম কি অ্যাডজেক্টিভের পরে কি আসে, নাউন আসে। এক্সাম্পলটা হচ্ছে কি, যেমন বিউটিফুল ফ্লাওয়ার্স, হ্যাঁ, এক্সপেন্সিভ মোবাইল, থাকে না, এরকম আর কি। তারপর দেখো আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন। আচ্ছা, এগুলোর মনে রিপিট হয়ে গেছে, সরি। এখানে দেখো এক্সাম্পল হচ্ছে এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তারপরে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে দেখো মাই নিউ কার। ঠিক আছে, তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে কি, লিঙ্কিং ভার্ব হচ্ছে এই যেগুলা, একটা হচ্ছে বি ভার্ব, মানে নর্মালি আমরা সবাই জানি এম, ইজ আর ওয়াজ এর বি ভার্ব বলা হয়। আর লিঙ্কিং ভার্ব বলতে বলা হয়, এই যে দেখো বিকাম, সিং, স্মেল, এরকম কিছু নির্দিষ্ট কয়েকটা ভার্ব আছে, যেগুলোকে আমরা সবসময় কি বলি, লিঙ্কিং ভার্ব বলি। এই দেখো শি ইজ হ্যাপি, লিঙ্কিং ভার্ব, ইজ হচ্ছে কি মানে বি ভার্ব, বি ভার্বের পরে সবসময় কি আসে, অ্যাডজেক্টিভ আসে। বি ভার্বের পরে মানে এম, ইজ আর ওয়াজ ওয়্যার, এইগুলার পরে সবসময় তুমি অ্যাডজেক্টিভ ইউজ করবা। ঠিক আছে, এই দেখো বি ভার্ব অথবা কি লিঙ্কিং ভার্ব,
অর্থাৎ বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব দেখলেই তুমি এরপর কি বসাই দিবা, একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। যে এইখানে আরো সংক্ষেপে রাখা হয়েছে, এখানে দেখো যে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকলে এরপর নাউন আসবে। হুম। যদি আর্টিকেল থাকে তারপরে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ আসবে, নাউন আসবে, কারণ আর্টিকেলের পরে সরাসরি নাউন আসে। আর কখনো কখনো আর্টিকেল এবং নাউনের মাঝখানে আরেকটা অ্যাডজেক্টিভ আসে। তারপরে পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে এরপরে মানে কি আসতে পারে, নাউন আসতে পারে। আবার পজেসিভ পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝখানে একটা অ্যাডজেক্টিভও আসতে পারে। ঠিক আছে। আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব যদি থাকে এরপরে ডেফিনেটলি তুমি অ্যাডজেক্টিভ ইউজ করবা। তো এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে তোমাদের এইগুলো আর সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, আবার 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 কয়েকটা রুল আমরা এখানে খেয়াল করে ফেলি। যেটা বলছিলাম, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে। হুম। অথবা কোন কোন সময় অ্যাডভার্বও হয়। যেমন দেখো, ইট ইজ ভেরি হট। সো ইজ একটা কি, বি ভার্ব। আবার দেখো, হট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে। কিন্তু ভেরি কি, ভেরি কিন্তু অ্যাডজেক্টিভ না, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কোনো কিছু মাত্রা বোঝায়। ঠিক আছে না। সো ইট ইজ ভেরি হট, আমরা এর আগে পাইছিলাম কি, বি ভার্বের পরে আমরা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বসাই দিব। কিন্তু মনে রাখবা, বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কখনো কখনো কি আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে। এই যে রুলটা, বি ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। হুম। আচ্ছা। আবার কখনো কখনো এই যে দেখো, নাউন এডজেক্টিভ প্লাস অথবা মডিফায়ার প্লাস নাউন। আচ্ছা, নাউন এডজেক্টিভ মানে হচ্ছে দুইটা নাউন মিলে যখন একটা অ্যাডজেক্টিভের কাজ করে, এগুলোকে কোন কোন সময় নাউন অ্যাডজাংক্ট বলা হয়। এই নাম, এই টার্মগুলো মনে রাখবা, তোমার কাজে লাগবে। ঠিক আছে। অর্থাৎ ধরো, আহ, দুইটা ওয়ার্ড আসছে। এই যে এইখানে খেয়াল করো, এক্সাম্পল খেয়াল করো, স্কুল বাস। স্কুল নাউন, বাসও নাউন, কিন্তু দুইটা নাউন একসাথে আসার পরে এই দুইটা মিলে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কোন ধরনের বাস? স্কুল বাস। ঠিক আছে। ফার্স্ট ক্লাস টিকেট, কোন ধরনের টিকিট? ফার্স্ট ক্লাস টিকিট। তো সাধারণত নাউন হচ্ছে যেগুলো, কোনো কিছু নামকে নাউন বলা হয়। আবার কোন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু দোষ গুণ সংখ্যা বা পরিমাণ বোঝায় সেটা থাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু কোনো কোনো সময় আহ দুইটা নাউন আইসা দুইটা নাউন আইসা যখন অ্যাডজেক্টিভ কাজ করে, তখন এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। অথবা এটাকে এই যে এখানে দেওয়া আছে দেখো, নাউন অ্যাডজাংক্ট বলা হয়। আচ্ছা, তো কথা হচ্ছে এইটা, যে কোনো কোনো সময় নাউন অ্যাডজেক্টিভ বা এই যে মডিফায়ারের পরে আবার নাউন আসবে। ঠিক আছে। ওকে, তারপরে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা সবাই জানি ডাব্লিউএইচ ওয়ার্ড মানে কি, হু, হোয়াট, ওয়্যার, হাউ, হাউ লং, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস। ঠিক আছে। ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা রিলেটিভ প্রোনাউন, এইগুলোর পরে কি আসবে, ভার্ব প্লাস সাবজেক্ট আসবে। যেটা সাধারণত কিসের জন্য ব্যবহার হয়, কুয়েশনের জন্য ব্যবহার হয়। কুয়েশন, কুয়েশন বানানোর জন্য আমরা কি করি, যদি কোনো ডাব্লিউএইচ কুয়েশন থাকে, প্রথমে কি আসে, প্রথমে আসে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড আসে অথবা রিলেটিভ প্রোনাউন আসে, তারপরে কিন্তু ভার্ব আসে। যেমন দেখো, খেয়াল করে এখানে, হু আর ইউ। হ্যাঁ। এই যে এখানে কিছু, হু হচ্ছে তোমার যে ডাব্লিউএইচ ওয়ার্ড। হু কি, হু হচ্ছে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু তারপরে কি হচ্ছে দেখো, আর আসছে। হ্যাঁ। মানে ভার্ব, আর কি, আর হচ্ছে ভার্ব, আর কি, আরেকটা ভার্ব। ঠিক আছে। এরপর হচ্ছে ইউ। তো এখানে যেহেতু কোয়েশন, এটা খেয়াল রাখবা। হ্যাঁ। সো তার মানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব আসে এবং ভার্বের পরে সাবজেক্ট আসে। ভার্বের পরে কি আসে, সাবজেক্ট। এই যে এখানে সাবজেক্ট কোথায় আসছে, ভার্বের পরে আসছে। যে আর হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি আসছে, সাবজেক্ট। ঠিক আছে। ওয়ার লিভস হি। ঠিক আছে। ওকে। হোয়াট ইজ দিস। এটা, আচ্ছা, এইটা তোমার মনে মানে ভুল বুঝবে না, ওয়ার ডাজ হি লিভ হওয়ার কথা, কিন্তু এইটা একটা অন্যরকম একটা ব্যবহার, এই জন্য ব্রেকেট দেওয়া আছে আর্কাইভ। ওকে। হাইফেন বুঝো তো, হাইফেন এর অ্যাডজেক্টিভ। যেমন ধরো, এই যে দেখো, কোনো কোনো সময় আমরা দুইটা ওয়ার্ড মিলাইয়ে একটা ওয়ার্ড বানাই বানাই যেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। হ্যাঁ। হাইফেন যদি, যখন আমরা দুইটা ওয়ার্ডকে আলাদা আলাদা দুইটা ওয়ার্ডকে মিলে একটা ওয়ার্ড বানাই, ওই সময় আমাদের মাঝখানে একটা হাইফেন ইউজ করা লাগে। ঠিক আছে। এই হাইফেন, দেখো কিন্তু, হাইফেন ইউজ করার পরে এই একটা ওয়ার্ড হয়ে গেছে, দুইটা মিলে কি হয়ে গেছে, একটা ওয়ার্ড হয়ে গেছে। কিন্তু এই একটা ওয়ার্ড হয়ে এই, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভে কাজ করতেছে। এ ওয়েল নোন রাইটার, একজন খ্যাতনামা লেখক। তো এ ওয়েল নোন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি, অ্যাডজেক্টিভ। এবং আমরা সব সময় জানি অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে। এটা সিম্পল রুল, সব সময় মনে রাখবে, যদি অ্যাডজেক্টিভ থাকে এরপরে অবশ্যই কি আসবে, নাউন আসবে। কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে দুষ্গুণ, কোন হচ্ছে দুষ্গুণ, তাই না। তো এখন দেখা গেল কি, যে তুমি একটা দুষ বা গুণ বলছো, কিন্তু কার গুণ সেটা তো বোঝাতে হবে, তাই না। এই জন্য এই সব সময় মনে রাখবা, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আসবে। সো এখন এইখানে আমরা কি বললাম, এখানে আমরা বললাম
যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এমন কোন অ্যাডজেক্টিভ, নর্মালি যে কোনো অ্যাডজেক্টিভের পর নাউন আসবে, এটা যদি হাইফেনে হোক অথবা হাইফেন ছাড়া হোক, এইটুকু মনে রাখলে তোমার জন্য হয়ে যাবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কয়টা রুল দেখি ফেলি আমরা। এই কয়টা রুল তোমাদের মাথায় রাখলে ইনশাআল্লাহ তোমরা সব করে ফেলতে পারবা। আচ্ছা, আহ এইখানে আর কয়েকটা আছে, আমরা একটু খেয়াল করি। সাবজেক্টের পর কি থাকে? সাধারণত সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তাই না? আমি বলছিলাম সাবজেক্টের জন্য সাবজেক্টের জায়গায় নাউন আসতে পারে অথবা প্রোনাউন আসতে পারে, কিন্তু সাবজেক্ট থাকবে, ভার্ব আছে এবং এরপর এর শুরুতে খালি মানে ব্লাঙ্ক, লম্বা টান দিয়ে রাখছে, তার মানে তুমি এখানে কি আসবা? সাবজেক্ট নিয়ে আসবা। আর সাবজেক্টের জায়গায় তুমি নাউন আনতে পারো অথবা প্রোনাউন আনতে পারো। ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা হচ্ছে কি দেখো, মডাল প্লাস মডাল ভার্ব। যখনই কোনো মডাল ভার্ব ইউজ করবা, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডাল ভার্ব ব্যবহার করার পরে, এই মডাল ভার্বের পরে সব সময় যে কোনো টেন্স হোক, যে কোনো সিচুয়েশন হোক, মডাল ভার্বের পরে তোমাকে আরেকটা প্রিন্সিপাল ভার্ব বি ওয়ান আনতে হবে। কারণ মডাল ভার্ব এটা অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু মডাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব, এরপরে প্রিন্সিপাল ভার্ব এটা আনতে হয়। তো এখানে এই কথাটা বলছে যে মডাল ভার্ব প্লাস বি ওয়ান। আর ব্র্যাকেটে দেওয়া আছে কি? বেস ফর্ম। তার মানে কি? বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মের ভার্ব। এখানে খেয়াল করে লেখা আছে ক্যান, গো, শুড, স্টাডি, মানে এটা এক্সাম্পল। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে টু, একটা ইনফিনিটিভ। টু হচ্ছে একটা প্রেপোজিশন, কিন্তু যদি কখনো বি ওয়ান এর আগে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে বা বেস ফর্মের ভার্বের আগে টু আসে, সেটা আর প্রেপোজিশন থাকে না, এটা হয়ে যায় ইনফিনিটিভ। ঠিক আছে। যখন দেখবা যে এখানে কি হয়েছে, টু আসছে এবং টুর পরে বি ওয়ান আসছে, তা বুঝে নিবা কি এটা কি, এটা একটা বেস ফর্মের ভার্ব। ঠিক আছে। আচ্ছা, আর বি ওয়ান, বি ওয়ান কি হয়? এটা সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য অনেক সময় বি ওয়ান ইউজ করি। যেমন সেন্টেন্সের শুরুতে বি ওয়ান আসছে, ফর এক্সাম্পল কি, সিট হিয়ার, ওকে, আর টেক দিস, টেক ইট। এই যে টেক ইট বললাম, প্রথমে আমরা বি ওয়ান বা বেস ফর্মের ভার্ব ইউজ করছি। এটা কেন ইউজ করছি? ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানোর জন্য। ঠিক আছে। ইম্পারেটিভ মানে আদেশমূলক, আদেশ বা অনুরোধ বা রিকোয়েস্ট করার জন্য আমরা এগুলো করি। ঠিক আছে। ওকে, এরপরে দেখো লেট, লেট, লেটের পরে সবসময় অবজেক্ট থাকবে, এই অবজেক্টের পরে আসবে ভি ওয়ান বা বেস ফর্মের ভার্ব। ঠিক আছে। তো লেট আস গো, লেটস গো সংক্ষেপ যেটা আমরা কি বলি, লেটস গো, লেটস ডু ইট আমরা বলি না? তো লেটস মূলত লেট আস এর সংক্ষেপ। সো আজ হচ্ছে অবজেক্ট, তাই না? তো লেট এর পরে সবসময় অবজেক্ট থাকবে। যখন দেখবা কোনো সেন্টেন্সে লেট দেওয়া আছে, তারপর তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট আনবা। অবজেক্ট বলতে কি আনবা? যেমন মি, আজ, হিম, হার, অথবা কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম। তারপরে আসবে বেস ফর্মের ভার্ব। ঠিক আছে। যেমন দেখো লেট হিম গো, লেট আস ডান্স। ঠিক আছে। তারপরে এখানে দেখো ইন্টারোগেটিভ স্ট্রাকচার সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম কি করলে অক্সিলিয়ারি ভার্ব আনা লাগে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এটা তো তোমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার সবারই মনে আছে। যেমন সেন্টেন্স সিম্পল বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স জন্য প্রথমে আমরা সাবজেক্ট আনি, তারপর ভার্ব আনি, তারপর অবজেক্ট আনি, তাই না? ওই সেন্টেন্সটা যখন আমরা কোয়েশ্চনের মানে কি করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, তখন প্রথমে আনতে হবে কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে আনতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে এই কথাটা বলছে। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে দ্যাট অথবা হু অথবা হোয়াট, এগুলোকে বলো রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজ তৈরি হয় সেটাকে বলো রিলেটিভ ক্লজ। যেমন দেখো দ্য ম্যান হু লিভস, দ্য ম্যান হু লিভস হিয়ার। ঠিক আছে, দ্য ম্যান হু লিভস হিয়ার। সো দ্য ম্যান, এই যে হু, হু কিন্তু এখানে কি? একটা রিলেটিভ প্রোনাউন। ও এখানে একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে। সো এরপর কি আনতে হয়? ভার্ব আনতে হয়। এই যে রিলেটিভ প্রোনাউনের পরে, রিলেটিভ প্রোনাউনের পর সবসময় ভার্ব আনতে হবে, যেমন এখানে এখানে ভার্ব আনা হয়েছে। ঠিক আছে। এই যে তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আবার অবজেক্ট আসতে পারে, সরি অ্যাডভার্ব আসতে পারে। সাবজেক্টের পরে সাধারণত আমরা জানি ভার্ব আসে, ভার্বের পরে অবজেক্ট আসে, কিন্তু কোনো কোনো সময় এরকম হতে পারে যে সাবজেক্ট আসছে, সাবজেক্টের পরে ভার্ব আসছে, তারপর একটা অ্যাডভার্ব আসছে। দেখো কুইকলি, হি, হি র্যান কুইকলি, সে দ্রুত দৌড়ালো। ঠিক আছে। তো সাধারণত আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু কোনো কোনো সময় এরকম হতে পারে যে সাবজেক্ট আসছে, তারপরে ভার্ব আসছে, তারপর একটা অ্যাডভার্ব আসছে। তো এইটাও মাথায় রাখা লাগবে তোমাদের। এরপর আরেকটা দেখো, সাবজেক্টের পরে অ্যাডভার্ব আসে, সরাসরি অ্যাডভার্ব। যেমন দেখো এই যে সি অফেন ভিজিটস আস। কারণ আমরা যখন প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে যখন সেন্টেন্স বানাই, ওই সময় সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা অ্যাডভার্ব আনি। যেমন হি অলওয়েজ, হি অলওয়েজ স্লিপস বেটার, স্লিপস লেট। ঠিক আছে। অথবা হি অলওয়েজ ভিজিটস মি, সে মানে হি অলওয়েজ, শি অলওয়েজ গোজ টু মার্কেট, এভাবে। অর্থাৎ কি হয়? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি আসবে?
একটা অ্যাডভার্বও আসতে পারে, কোনো কোনো সময় এরকম হতে পারে, তো এটা মাথায় রাখবা। সাবজেক্টের পরে কি আসতে পারে, ভার্ব আসতে পারে, বা কোনো কোনো সময় সাবজেক্টের পরে অ্যাডভার্বও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কয়টা রুল আছে, অল্প কয়টা রুল। এই সব রুল তোমরা মাথায় রাখতে পারে, ইনশাল্লাহ তোমাদের যে কোনো উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ তোমরা সলভ করে ফেলতে পারবা। আহ, শেষ হয়ে যাবে। তারপরে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, এখানে খেয়াল করে প্রেপোজিশনের ফর্মুলা, প্রেপোজিশন একটা রুল আছে, সিম্পল রুল, যে প্রেপোজিশনের পরে কি হয়। দেখো, প্রেপোজিশনের পর নাউন আসতে পারে, প্রেপোজিশনের পরে প্রোনাউন আসতে পারে, অথবা নাউন ফ্রেজও আসতে পারে। এক্সাম্পল দেখি আমরা, যেমন দেখো, শি ওয়াকড ইনটু দ্য রুম। হ্যাঁ, কি বলছে না, প্রেপোজিশন প্লাস, এ দেখো প্রেপোজিশন এটা, এটা কি ইনটু হচ্ছে প্রেপোজিশন, ইনটু কি প্রেপোজিশন। দেখো এরপরে কি আসছে, দ্য রুম, অর্থাৎ নাউন ফ্রেজ আসছে, আর্টিকেল প্লাস নাউন। কোন কোন সময় এরকম হতে পারে সরাসরি নাউন প্রিপোজিশনের পরে, যেমন হি গোস টু মার্কেট, টুর পর কি মার্কেট আসছে, মানে টুর পরে টু এটা প্রেপোজিশন, এরপর নাউন আসছে। সাধারণত আমরা জানি প্রেপোজিশন নাউনের আগে বসে। সুতরাং এইটাও সিম্পল রুল মাথায় রাখবা, যে যেখানে প্রেপোজিশন দেখবা তারপরে ডেফিনেটলি তোমরা চোখ বন্ধ করে মানে কি ব্যবহার করবা, নাউন ব্যবহার করবা, অথবা নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করবা, অথবা নাউন ফ্রেজ ব্যবহার করবা। এই সিম্পল রুলটা তোমাদের মাথায় রাখা লাগবে। ঠিক আছে। কনজাংশন, আচ্ছা কনজাংশনের কাজ কি। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা মানে সেন্টেন্স অথবা দুইটা ওয়ার্ডকে কানেক্ট করা। ঠিক আছে, যেমন এন্ড বাট দ্বারা আমরা কি করি, সেন্টেন্স কানেক্ট করি। খেয়াল করে দেখো, সাবজেক্টের পরে কি আসতে পারে, এই যে দেখো সাবজেক্টের পরে আসতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কনজাং, এখানে বলছি, যেমন ধরো দুইটা ক্লজ, দেখো এই সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ, আবার সাবজেক্ট প্লাস ভার্ব আরেকটা ক্লজ, মাঝখানে কি আসছে, কনজাংশন। ঠিক আছে। যেমন আই ওয়ান্ট টু গো বাট ইট স্টার্টেড রেইনিং। ঠিক আছে। অথবা কোন কোন সময় এরকম হতে পারে, দুইটা, খেয়াল রাখবা, কনজাংশন দ্বারা আমরা দুইটা নাউন অথবা দুইটা ক্লজকে কানেক্ট করি, সিমিলার, অর্থাৎ মানে কনজাংশনের আগে যদি নাউন থাকে পরেও নাউন থাকবে, কনজাংশনের আগে যদি ক্লজ থাকে কনজাংশনের পরেও ক্লজ থাকবে। যেমন দেখো এখানে বাট হচ্ছে এটা কনজাংশন, বাট কি কনজাংশন, হ্যাঁ। এই কনজাংশনের আগে আছে এটা ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব, এই জন্য এর পরেও আছে কি ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব। আবার দেখো কোন কোন সময় এরকম হতে পারে, যেমন দেখো অ্যাপলস এন্ড অরেঞ্জেস, সো এই এন্ড হচ্ছে একটা কনজাংশন, এর আগে আসছে নাউন, এই জন্য এর পরেও কি আসছে, নাউন আসছে। অর্থাৎ কনজাংশনের আগে যদি নাউন থাকে তুমি পরে নাউন আনবা, এন্ড কনজাংশনের আগে যদি ভার্ব থাকে তুমি এর পরে ভার্ব আনবা, অর্থাৎ কনজাংশনের আগে যেরকম থাকবে এর পরেও সিমিলার হবে। তো এই কনজাংশনের এই রুলটা মাথায় রাখলে তোমরা অনেক সময় অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবে, কারণ দেখবা যে এটা খুবই কমনলি আসে কনজাংশন। আমরা আজকে যে কোয়েশ্চেন সলভ করবো সেখানে আমরা এটা পাইতে পারি। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ফাইনালটা, আমরা এটা শেষ করে একটা ব্রেক নিব। প্রেপোজিশনের কথা যে আগেও বলছিলাম, যে প্রেপোজিশনের ব্যবহার কি হয়, প্রেপোজিশন দেখো অর্থাৎ জেরান্ডের ব্যবহার দেখি আমরা, ইনফিনিটিভের ব্যবহার দেখি। এইটা হচ্ছে, খেয়াল করো, প্রেপোজিশনের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন দেখো ইজ রিডিং, আই হি ইজ রিডিং, উই আর স্টাডিং। ঠিক আছে না। হ্যাঁ, সরি সরি সরি, আমি কি বললাম, ভুলাই ফেললাম। আমি হ্যাঁ, প্রেপোজিশনের পরে কি হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি আছে। যেমন দেখো ইন একটা প্রেপোজিশন, এরপরে ভার্ব আসছে, তো কি হবে এখানে, ভার্বের সঙ্গে কি দেখো আইএনজি যোগ হয়েছে। ঠিক আছে না, আইএনজি যোগ হয়েছে। এখানে এড একটা প্রেপোজিশন, এরপরে কি আসছে, ভার্ব প্লাস আইএনজি আসছে। সিমিলারলি কোন কোন সময় দেখো বি, বি প্লাস ভার্ব আইএনজি মানে কি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন সেন্টেন্স তৈরি করি ওই সময় কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করে, তাই না। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য এম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াস এর জন্য ওয়াজ ওয়ার। ওই সময় যখনই আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করবো ওই সময় কিন্তু ভার্বের সঙ্গে কি করা লাগবে, আইএনজি যোগ করা লাগবে। ঠিক আছে। এই যে দেখো, হ্যাঁ। আবার অক্সিলিয়ারি ভার্ব মানে কি, অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে তোমার দেখো এই যে হ্যাভ একটা অক্সিলিয়ারি ভার্ব, বি একটা ওই যে বি ভার্বের বিং, হ্যাঁ, এই যে গট, এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়ে, গেট গট গট, হ্যাঁ। কারণ গেট আবার কিন্তু এটা মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়, এই জন্য গেট এর পাস্ট হচ্ছে গট। এই জন্য তোমরা কনফিউজ হওয়ার কিছু না এখানে, গেট মানে গট এর বি1 হচ্ছে কি গট, তাই না। সো যখনই দেখবা এইগুলো আসছে, এইগুলো পরে যদি ভার্ব আসে তাহলে ডেফিনেটলি কি হবে, ভি3 হবে। ভি3 মানে কি, পাস্ট পার্টিসিপল। যেমন দেখো হ্যাভ ইটেন, হ্যাঁ, বিং ইনভাইটেড, গট ইনজুরড। ঠিক আছে। তারপরে টুর পরে অনেক সময় কি হবে, ওই যে ইনফিনিটিভ যেটা আর কি, যেমন টুর পরে ভি1 আছে, টু লার্ন, হ্যাঁ, টু বাই, টু পাস। ঠিক আছে। সো এই রুলগুলো যদি তোমরা মনে রাখতে পারো তোমরা, আই হোপ তোমরা উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ মানে পানির মতো সহজ হয়ে যাবে, তোমরা যে কোনো সময় যে কোনো সিচুয়েশন